স্নেহস্মিতা গুড বিশেষ প্রথমে ধন্যবাদ দিতে চাই আপনাকে। আপনি দারুণ ডায়েট চার্ট করেছেন, যেটা ওর কোনো অসুবিধা হয়নি। তারপর ধন্যবাদ দেব ওর বদ্দা দামনিকে, আকাশদীপ বেচকে, ওই এনেছিল আপনার কাছে। হ্যাঁ, মানে আপনার খবরটা পেয়ে আপনার কাছে এনেছে। তো এখন রিপোর্ট দেখে আমরা খুব আনন্দিত। হ্যাঁ, যে ওষুধ ছাড়া মানুষ সুস্থ হতে পারে। অনেক একটু কিছু খুবই মানে এক বছর 31.40 প্রায় 31.5 কিলো বডি থেকে কেজি চলে গেছে। এই যে বলে যে পিসিওএস নর্মাল হয় না, হরমোনাল মেডিসিন না খেলে পিসিওএস সুস্থ করা যায় না, হেপাটোমেগালি সুস্থ করা যায় না, ফ্যাটি লিভার সুস্থ করা যায় না। তুমি জিতেছো। আজকে শুধু আমি জিতিনি, আজকে হচ্ছে তুমি জিতেছো। তো এটা হচ্ছে তোমার জন্য স্নেহস্মিতা, এটা তোমার কাছে রয়ে যাবে তার স্মৃতি হিসাবে। ক্লিনিকের সাথে তোমার একটা সম্পর্ক, পূর্বাঞ্জনা হেলথ কেয়ারের আমার সাথে তোমার একটা সম্পর্ক, জার্নি, যেটা খুব অল্প বয়সে দেখা হয়েছে তোমার সাথে আমার। এবং সেই জার্নিতে যেটা ছিল আজকে সমস্ত রোগমুক্ত, তুমি আজকে পুরোপুরি 100% সুস্থ। যেখানে তোমার আজকে নাকি ওজন দেখলাম 64 হয়েছে। হ্যাঁ, 64। তাহলে ওর একদম বাদ দাও তো, 96 কত ছিল স্নেহস্মিতা? 30। হ্যাঁ বাদ দাও, একদম বাদ দাও। কত? 31.40 প্রায় 31.5 কিলো বডি থেকে কেজি চলে গেছে। শুধু তাই নয়, যে রোগগুলো ছিল প্রত্যেকটা রোগ আজ ইউএসজি রিপোর্ট পুরোপুরি নর্মাল। সবাই যে বলে যে পিসিওএস নর্মাল হয় না, হরমোনাল মেডিসিন না খেলে পিসিওএস সুস্থ করা যায় না, হেপাটোমেগালি সুস্থ করা যায় না, ফ্যাটি লিভার সুস্থ করা যায় না। আজকে বহু মানুষ কিন্তু বাড়িতে বসে কাঁদছে, কারো পিসিওএস এ, কারো হেপাটোমেগালিতে, কারো ফ্যাটি লিভারে, তারা জানে না, ওষুধ খেয়ে খুব কষ্টে আছে। তারা যখন তোমাকে দেখবে যে আজকে তোমার ছুটি এবং তোমার যে ধৈর্য, কেউ ভিডিওটা দেখে ভাববেন না আগের মাসে এসেছিল পরের মাসে সব সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, এরকম ফেক অ্যাসিওরেন্স আমি দিতে পারবো না। এটা একটা লম্বা প্রসিডিওর চলেছে এবং আজকে স্নেহস্মিতার ছুটি। স্নেহস্মিতা গুড বিশেষ পূর্বাঞ্জনা হেলথ কেয়ার অ্যান্ড প্রিভেডি ক্লিনিক, অনেক বড় হও, ঠিক আছে? আজকেরটা একদম ডুবে উপরে থাকো, নিচে না একদম, ঠিক আছে? আর আজকের হচ্ছে দিনটা হচ্ছে অনেকটা বড়। আমরা সবাই কোথাও ইমোশনাল, কারণ ওই যে জার্নিটা, ওই যে জার্নিটা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দিকে একটু ক্যামেরা করবো, সবাই আমরা ইমোশনাল এখন জার্নিটাতে। আমি মায়ের কাছে যাবো। মা হচ্ছে আমি ম্যাম প্রথমে ধন্যবাদ দিতে চাই আপনাকে। আপনি দারুণ ডায়েট চার্ট করেছেন, যেটা ওর কোনো অসুবিধা হয়নি। তারপর ধন্যবাদ দেব ওর বদ্দা দামনিকে, আকাশদীপ বেচকে, ওই এনেছিল আপনার কাছে। হ্যাঁ, মানে আপনার খবরটা পেয়ে আপনার কাছে এনেছে। তো এখন রিপোর্ট দেখে আমরা খুব আনন্দিত। হ্যাঁ, যে ওষুধ ছাড়া মানুষ সুস্থ হতে পারে, খুব আনন্দ। মানে যারা আপনার মতো মায়েরা আছে, যারা রীতিমতো চোখের জল ফেলছে সন্তানের জন্য, এত অল্প বয়সে এত সমস্যা, হ্যাঁ, তাদের কাছে আপনিও তো একটা উদাহরণ হিসাবে আপনি বলে দিলেন। হ্যাঁ, ওষুধ ছাড়া সুস্থ পাওয়া যায়, শুধু আপনার কথাটা শুনতে হবে। হ্যাঁ, খাবার না খেয়ে থাকতে আপনি দেন না, খাবার খেতে দেন, কিন্তু আপনার কথাটা শুনতে হবে। উল্টো পাল্টা খাবার খেয়ে নিলে হবে না, যেটাও করেনি কোনোদিনই করেনি। আজকে সেই আগে এক বছর আগেকার স্নেহস্মিতার আজকে কতটা পার্থক্য, অনেক পার্থক্য। হ্যাঁ, অনেক পার্থক্য, পুরো চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যাই নেই। স্নেহস্মিতা তুমিই বলো, আজকে তুমি বলো দেখি একটু কিছু। খুবই মানে এক বছর আগে আর এক বছর পরে খুবই আলাদা। এই ধৈর্যটা তুমি রেখেছো এবং কোথাও গিয়ে অনেক ইমোশন জড়িয়েছিল বলো এই জার্নিটাতে। এবং প্রথম দিনে আমি বলেছিলাম যে তুমি হয়তো কারোর মোটিভেশন হবে। হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, আজ থেকে হয়তো কিছু বছর, কয়েক মাস পরে হয়তো তুমিই মোটিভেশনাল। আজকে তুমিই মোটিভেশন। আজকে পূর্বাঞ্জনা হেলথ কেয়ারের পেজে এই ভিডিওটা যাবে, বহু মায়েরা তারা যেখানেই দেখাক আমার কাছেই আসতে হবে এমন ব্যাপার না, কিন্তু ডায়েট থেরাপির মধ্যে আসুক। হ্যাঁ, ডায়েট থেরাপির মধ্যে আসুক। এই যে মানুষ এত ছোট বয়সে বাচ্চা ছেলেমেয়েরা এত ওষুধ খাচ্ছে, পিসিওএস এর জন্য গাদা হরমোনাল মেডিসিন, কিছু নয়, এগুলো ছোটখাটো সমস্যা, সব ওকে। ইউএসজি রিপোর্ট পুরোপুরি নর্মাল, না হেপাটোমেগালি না সব নর্মাল। বাচ্চারা কিন্তু তোমার মতো বাচ্চা, তার থেকে ছোট বড় সবাই মিলে ভাবছে আমি কোনদিন কি সুস্থ হতে পারবো না, আমি কি কোনদিন ভালো হতে পারবো না, ওষুধ খাচ্ছে কিছুই কমছে না, এরকম তো প্রচুর পেশেন্ট দেখা যায়। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই হ্যাপি। তো আজকে স্নেহস্মিতার সাথে আমাদের জার্নিটা অফিসিয়ালি মেনটেনেন্স ডায়েট দিয়ে
শেষ হলো, কিন্তু ওর সাথে একটা দিনে দিনে একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা একে অপরকে মিসও করবো অল্প, কি বলো, যে আমাদের মনে হচ্ছে সেই মনে হয় না একটা ফেয়ারওয়েল হচ্ছে, যে ওরা চলে যাচ্ছে, কিন্তু আমরা ভালো হচ্ছে, এই চলে যাওয়াটা ভালো, কেন এটাতে আমি সুস্থ হয়ে পাঠাতে পারছি। কিন্তু হ্যাঁ, একটা সম্পর্ক পেশেন্ট ডায়েটিশিয়ানের মধ্যেও একটা সম্পর্ক হয়, মানে এটা আমাদের মধ্যে একটা বন্ডিং। তোমার একটা প্রেশার লো হচ্ছে, তোমার একটা কিছু হচ্ছে, সেটা আমাদেরও চিন্তা হচ্ছে। তো এটা এমন নয় তুমি এলে তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম, ব্যাপারটা সেরকম নয়। ডায়েট থেরাপি পুরো একটা লাইফস্টাইল, যেটা তুমি করে দেখিয়েছো যে সব রোগ মুক্ত হওয়া যায়, ওজন কমিয়ে এবং সমস্ত রোগকে মুক্ত করে। তার জন্য আমার একটু সময় দরকার, আর একটু ধৈর্য দরকার, আর একটু বিশ্বাস দরকার। মানুষের যেরকম মনে হয় যে আজকে ওষুধ খেলে কালকে ঠিক হয়ে যাব, সেটা না করে একটু খাবারকে ভরসা, যে হ্যাঁ খাবারের মধ্যে অনেক কিছু হয়। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? এটা শুধু ভিডিওর জন্য না, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরো 5টা মানুষকে মোটিভেট করো। ওবেসিটি নিয়ে না মানুষ এত সাইকোলজিক্যাল প্রবলেমে, কে আমায় দেখছে, কি আমায় কি বলছে, এত কষ্ট হয়। মানুষ তো সবাই ভালো নয়, মানে 5টা আঙুল যেন সমান নয়, যে কারোর ওবেসিটি হয়েছে, এই এমন ভাবে একটা কি যেন একটা হয়েছে। ওজন যাদের বেড়ে গেছে কেউই সাই ফিল করবেন না। ওজন কমানোটা কাউকে দেখানোর জন্য না, নিজের শরীরের জন্য, সুস্থ থাকার জন্য। আর আজকে যে ওজনটা বেড়ে আছে, কালকে সেই ওজনটা কমে যাবে। এটা এমন না আমার ওবেসিটি হয়েছে, আমার সারা জীবন ওবেসিটি নিয়ে চলতে হবে, আমার সারা জীবন রোগ নিয়ে চলতে হবে। হেলদি ডায়েট এতটাই তোমার দরকার। আর তুমি মেনটেন, কোথাও যাবো না, আমি বলতেন না সবাই অনুষ্ঠানে যাচ্ছে না, এই কন্ট্রোলটা। আমাকে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিলাম, ম্যাম আমি তো খাইনি, তাহলে আমার ক্ষতি হচ্ছে, আমার তো হচ্ছে না। ঠিক আছে, এই যে তুমি মেনটেন করেছো না, ঠিক আছে, আমার অসুবিধা নেই। আর একটা কনফিডেন্স তোমার নিজের প্রতি, ঠিক আছে, অফ করে দাও, ঠিক আছে।